মাইক্রোসফট ওয়ার্ডের পরেই এক্সেল খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার। আজকে আমরা এক্সেলের কিছু শর্টকাট বা এক্সেলের কিছু ব্যবহার জানবো, যে স্বাভাবিকভাবে যে সমস্ত কমন টার্মগুলো বা কমন ব্যবহারগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি এক্সেলে দক্ষ হয়ে উঠতে পারেন। হয়তো বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন না, কিন্তু বেসিক বা কমন কাজগুলো কিন্তু আপনি এক্সেলে করতে পারেন। তো চলুন আজকে আমরা বেসিক কিছু কাজ দেখাবো, কিভাবে আপনি এক্সেল শুরু করবেন বা এক্সেলের কমন কিছু কাজ করবেন। অফিসিয়াল কাজগুলোর মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন স্ক্রিনে চলুন আমরা কিছু প্রবলেম দেখি। এবং এক্সেলে বেসিক কয়েকটি কাজ আমরা জানবো, যেমন ধরুন প্রথমেই চলে আসুন 1 2 3 বা 1 2 3, যেমন 1 2, এভাবে মাত্র দুটি সংখ্যা লিখে আপনি যদি এই দুটি সংখ্যা সিলেক্ট করেন, তারপরে দেখুন এই কর্নারে একটি বক্স আছে, এই যে প্লাসটা স্লিম হয়ে যাবে, যাওয়ার পরে তারপর আপনি টান দিবেন, টান দিলে দেখুন আপনার ক্রমিক সংখ্যাটি হয়ে গেল। আর বাংলা করার জন্য এখান থেকে বাংলা জাস্ট বাংলা সিলেক্ট করে দেবেন, নিকষ। আর এক্সেলে অবশ্যই নিকষের জন্য অন্য ফন্টের মধ্যে এই যে নিকষ লাইট বাংলা এইটা সিলেক্ট করে কাজ করবেন। তাহলে 1 2 3 তো হয়ে গেল। তো এগুলো যদি আমরা টেবিলে আনতে চাই, এরকম টেবিল, তাহলে এরকম সিলেক্ট করে যে অংশটুকু আপনি টেবিল বানাতে চান সেটুকু সিলেক্ট করে আপনি দেখুন এখানে একটি ঘর আছে, সেই ঘরটা আপনি ইউজ করবেন। এই যে এটাকে বলা হয় বটম বর্ডার। এই বর্ডারে ক্লিক করলে বা বর্ডারে ক্লিক করে আপনি যে চারপাশে যে বর্ডার, অল বর্ডার, এটি সিলেক্ট করে দেবেন, তাহলে দেখুন হয়ে গেল। তাহলে আমাদের বক্স হয়ে গেল। এখন কথা হচ্ছে এইভাবে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে কিনা, প্রিন্ট এরিয়া কীভাবে বুঝবো আমরা? এটা তো বিশাল একটি শিট। সেক্ষেত্রে আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে দেখুন এখানে পেজ ব্রেক প্রিভিউ আছে। এই যে পেজ ব্রেক প্রিভিউ দেখুন, এখন যদি আমি প্রিন্ট করি এইটুকু এক পেজে চলে আসবে, এইটুকু আরেক পেজে চলে আসবে। এখন এই যে নীল দাগের ভিতরে আনতে হবে আপনার। তো নীল দাগের ভিতরে আনতে হবে। নিচের দিকে গেলেও দেখুন বোঝা যাচ্ছে যে আমরা নিচের দিকে আরেকটু যাই। হ্যাঁ, এই যে দেখুন এখানেও কিন্তু নিচের দিকে যে বাইরে চলে গেলে এগুলো ভেঙে যাবে। তার মানে এক পেজে আনতে হবে। এক পেজে আনার জন্য আপনি কলামগুলো ছোট করতে পারেন, যদি কলামগুলো ছোট করতে চান এরকম ছোট করতে পারেন, অথবা সবগুলো কলাম একটু ছোট করে দিন, দেখুন এক পেজে চলে আসছে। অথবা কলামগুলো যদি আপনি ছোট করতে না চান, যে আমি কলাম ছোট করতে চাই না, তাহলে সবগুলো কলাম দেখুন একবারে বড় করার জন্য সবগুলো সিলেক্ট করে এই একটি টান দিলেই ওইরকম হয়ে গেল। এখন আপনার যদি মনে হয় যে আমি এটি টান দিয়ে এইদিকে নেব, তাহলে কিন্তু আপনার পেজের যে ফন্ট সাইজ সেটি কিন্তু ছোট হয়ে যাবে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কতগুলো কলাম নেব। ধরুন আমরা এই কলাম দরকার নেই, আমার এই কয়েকটা কলাম দরকার, তাহলে এক পেজে চলে আসবে। নিচের দিকেও আপনি যদি মনে হয় এইটুকু দরকার নেই আপনার, তাহলে এইটুকু কন্ট্রোল মাইনাস চাপ দিলে চলে যাবে, সিলেক্ট করে কলামও চলে যাবে, রো এগুলো তাড়ানো যাবে। অর্থাৎ এই যেখানে চাপ দিয়ে সিলেক্ট করতে হবে, এরকম না, এরকম আসলে হবে না, এই যেরকম আসতে হবে তীরের মতো, তারপরে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল মাইনাস চাপুন, তাহলে দেখুন এক পেজের মধ্যে আমাদের এগুলো চলে আসছে। এখন আমরা যদি উপরে নিচে আনতে চাই এগুলো, সেটিও কিন্তু পারবো। এবং এখন এখানে যদি আরও একটি রো আমরা টেবিলের মধ্যে আনতে চাই, হোমে গিয়ে আমরা এই যে চারদিকে চলে আসলো। এখন এখানে কিন্তু লিখতে পারি ক্রমিক নাও। দেখুন ফন্ট বড় আসতেছে, তো ফন্টটা আমরা ওই বাংলা লাইট দিয়ে নেওয়ার চেষ্টা করবো। নিকষ বাংলা লাইট, এই যে হয়ে গেল। এখন এখানে লিখবো আমরা, এখানেও লিখে আমরা ধরুন লিখলাম হচ্ছে বিবরণ, আর এখানে লিখলাম হচ্ছে পরিমাণ, দর, টাকা। এই তো এগুলো যদি হয়, আর এখানে যদি মন্তব্যের একটা ঘর দেই, আমাদের এই দুই কলাম কিন্তু দরকার নেই মনে করুন, এটিও মাইনাস করে দিলাম, কন্ট্রোল মাইনাস। তো এক পেজে চলে আসলো। এখন কি করব? এখন এই যে দেখুন এগুলো ফন্টগুলো ঠিক নেই। ফন্ট ঠিক করার জন্য আপনি এই সেলটি সিলেক্ট করে এটার উপরে রেখে দেখুন এখানে একটি ব্রাশ আছে, এই যে ব্রাশ, এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার। এটিতে ক্লিক করে জাস্ট এটির উপরে টান দিয়ে ছেড়ে দিন, দেখুন এরকম হয়ে যাবে ফন্টগুলো। তো এটি বুঝলাম আমরা। ধরুন আমরা ডাল, তেল, লবণ, এগুলোর ফন্টও কিন্তু ঠিক নেই,
এই ফন্টগুলো আমরা এরকম করে দিতে, তাহলে পুরোটাই আমরা করে দিই একবারে, তাহলে পুরোটার মধ্যে ওই লিখলে আর সমস্যা হবে না। দেখুন এখন হয়ে গেছে আমার। সেন্টার করা যায় কিন্তু এখান থেকে। আচ্ছা করে দিলাম। পরিমাণ ধরুন 30 কেজি, 20 কেজি, 50 কেজি। দাম ধরুন 120 টাকা, 130 টাকা, এটা ধরুন 50 কেজি 30 টাকা করে। এখন টাকার পরিমাণ আমরা বের করব, তাহলে বোঝা যাচ্ছে এই দুটো গুণ দিলেই তো টাকার পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম, এখন দেখুন গুণ দিই আমরা, ইকুয়াল দিব, যোগের ক্ষেত্রে যোগ দিব, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ দিব, গুণের ক্ষেত্রে গুণ দিব। তো গুণ করবো আমরা, এটি স্টার চিহ্ন দিলেই হবে, এটি এন্টার মারলাম। দেখুন এই দুটি সংখ্যার গুণফল এখানে চলে আসছে, আমরা সেন্টার করে দিই। এখন নিচেরগুলো অটো হয়ে যাবে, তো সংখ্যা যদি আরও অনেকগুলো থাকে, আমি মাত্র 3টি দিয়ে দেখাচ্ছি, 20টা 30টা যদি এরকম পরিমাণ থাকে, তাহলে এখানে চাপ দিয়ে এই যে সে একই রকম, আপনার প্লাসটা স্লিম হইতে হবে, এই যে হয়েছে, চাপ দিয়ে নিচের দিকে নিন, হয়ে গেল। এখন যদি অনেক সংখ্যা হয়, যোগ করতে চাইলে যোগ করা তো ইজি, আমরা বুঝি। সেটি হচ্ছে এই যেখানে দেখুন হোমে আসার পরে আপনার এইখানে অটো সাম লেখা আছে, এই অটো সামে ক্লিক করুন, দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন এন্টার মারুন, এই যে এখন এইটা তো এইদিকে চলে আসছে, আমরা একটু সেন্টার করে দিই, এই যে হয়ে গেল। তাহলে এখানে গুণন করা, যোগ করা, বিয়োগ করা এগুলো কোনো ঘটনাই না। এখন এখানে কিন্তু আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। এখানে দেখুন একটি চারদিকে নেই, আমরা যদি এইটুকু দরকার না হয় কন্ট্রোল মাইনাস দিয়ে নিলাম, তাহলে আমরা এইটুকু এখানে উপরে লিখলাম, আমরা হচ্ছে কি একটা কিছু লিখি, উপরে লিখলাম হচ্ছে বি। তো এখন আমরা এই যে প্রিভিউতে যাই, দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু একটা ঝামেলা হয়েছে, এক সাইডে চলে আসছে। এইটি করার জন্য আপনার এই যে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে গিয়ে দেখুন এখানে মার্জিনে যান, এই যে এটা দিলে মাঝখানে চলে আসবে, আর এটা দিলে এই পেজে চারদিকে মাঝখানে চলে আসবে। এখানে দেখাচ্ছে, আমরা এটা দিয়ে দেখি প্রথমে, ওকে করি, দেখুন এইদিকে মাঝখানে চলে আসলো। আবার পেজ সেটআপে যাই, এই যে মার্জিন, এখানে কি এটি যদি দিয়ে দেই, এই যে পেজের মাঝখানে চলে আসবে। তো আমরা মনে হয় বুঝে ফেলছি যে আসলে কীভাবে এক্সেলে কাজ করে। এগুলো হচ্ছে বেসিক কাজ, এগুলো জানলে আপনি বেসিক যে কাজগুলো সেগুলো করে ফেলতে পারবেন। এই সমস্ত কমন ব্যবহার যদি আপনি জেনে ফেলতে পারেন, তাহলে কিন্তু এক্সেল আপনি ব্যবহার করতে পারবেন। এবং তারপরে যদি কোনো সমস্যায় যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আপনি কিন্তু বা ইউটিউব সার্চ করে যে প্রবলেমগুলোতে পড়ছেন সেই প্রবলেমগুলোর সমাধান খুঁজে পেতে পারেন। ধন্যবাদ।